শুভ দুপুরবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ ফুরকান বাদশা সাহেব। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 9 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত জগৎ থেকে। আমি সাংবাদিক ফরহাদ ভাই, ভ্রাম্যমাণ রিপোর্টার এবং জেলা রিপোর্টারের সঙ্গে আছি। সাথে আছে শামিজান সিমি, বিশেষ প্রতিনিধি। আমি আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি এখানে এক্সচেঞ্জ হিসাবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে আমাদের নরসিংদীতে? Hello, better than many other districts. Thank you very much. I hope that you pray Almighty to Allah, you success in life day by day, because you are the native village in the Mymensingh from. In the meantime, I talking for this big picnic. What you're working now? Just you tell me this. না, আমরা আসলে অনেক কাজ করতেছি এখানে। সারা জেলার রাস্তাঘাট রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের। এই অনুযায়ী আমাদের এখানে প্রচুর কাজ আছে। মানে আপনার প্রকল্প সিলেকশন করা, তারপরে হলো প্রায়োরিটি র্যাঙ্কিং করা, এগুলা র্যাঙ্কিং করে তারপরে এগুলা অনুমোদন নেওয়া, তারপরে এগুলা আবার টেন্ডার করা সময় মতো। এগুলো বর্তমানে টেন্ডার প্রক্রিয়াধীন আছে। অলমোস্ট অনেকগুলো প্রকল্পের টেন্ডার এখন শেষ পর্যায়ে চলে আসছে। এবার আপনাদের প্রকল্প সাইটগুলি কোথায় কোথায় পড়েছে কাজের? প্রকল্প সাইট প্রত্যেক উপজেলাতেই আছে, সব উপজেলাতেই আছে, কোথাও কম কোথাও একটু বেশি। কাজের অগ্রগতি কত পার্সেন্ট হয়েছে? কাজের অগ্রগতি যেগুলো টেন্ডার হয়েছে এগুলার অগ্রগতি নাই, এগুলোর অগ্রগতি জিরো। মানে এগুলোর অগ্রগতি হবে, এখন কন্ট্রাক্ট হয়ে গেলে এগুলোর কাজের অগ্রগতি হবে। এখন ইজিপি আসাতে কেমন স্বাচ্ছন্দ্য বোধ করছেন বাসা সাহেব? ইজিপি আসাতে তো এটা একটা হলো আপনার একটা কমফোর্ট জোন তৈরি করছে। আগে যেমন একটা কেওয়াস ছিল, একটা গন্ডগোল ছিল, মানে ঠিকাদারের বিভিন্ন লোকজন আইসা বিভিন্ন সময় মানে অনেক সময় অরাজকতাও সৃষ্টি হইতো। এই জিনিসটা বন্ধ হয়েছে, বাট গুণগত মানের কোনো পরিবর্তন হয় নাই। আগে যেভাবে ছিল সেভাবেই আছে, মানে কাজ যেভাবে হতো সেভাবেই হচ্ছে। বাট একটা জায়গা, সেটা হলো যে টেন্ডারিং প্রক্রিয়া যেগুলা, এগুলাতে ঝামেলা অনেক দূর হয়েছে। কারণ আমার 27 বছর এক্সপিরিয়েন্সের মধ্যে আমি দেখছি ঠিকাদাররা এবং অন্যান্য পার্টিও হতে পিস্তল থেকে টেন্ডার সেদাই করে নিয়ে গেছে। এটা আমার সাথে এরকম হয়েছে, বহুত হয়েছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা নরসিংদী তালুকত ব্যক্তি হিসাবে আপনাকে এক্সচেঞ্জ হিসাবে পেয়েছি, সেই জিনিসটা থেকে আমরা বিরত এখনো আছি। তো আমি বলতে চাচ্ছি যে টেন্ডারের মাধ্যমে যে ইজিপি ইয়াটা, আপনার বাজেট কত? এটা আমাদের বাজেট এবার হলো 39 কোটি টাকা বাজেট। এই কাজের টেন্ডার প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে 39 কোটি টাকা বাজেটের কাছে অলমোস্ট কমপ্লিটের কথা নিয়ে আসছেন। সেটার জন্য আমি এক্সচেঞ্জ হিসাবে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এটা আমাদের ময়মনসিংহের গর্ব, আর হচ্ছে ওদের মানে আপনার ভাবিকদের হচ্ছে যে অহংকার। সেই প্রত্যাশা নিয়ে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা এমডিজি গোল বাদশা সাহেব দাঁড় করেছি, এখন কিন্তু আমরা এসডিজি গোলের মধ্যে চলে আসছি। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে একটু কথা বলবো। সাস্টেনেবল আসলে প্রত্যেকটা কাজ যেগুলো আমরা করি, এগুলো যদি সাস্টেনেবল হয় তাহলেই তো আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের দিকে আগায় যাব। আর এগুলা যদি সাস্টেনেবল না হয়, টেকসই যদি না হয়, তাহলে তো আমরা পিছায় পড়ব। সুতরাং আমরা আশা করতেছি আমাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী আমাদের মানে প্রতিটা পদক্ষেপ আছে আর কি। আমি আপনার সাক্ষাৎকারের শেষ পর্যন্ত আর দীর্ঘায়িত করবো না। ফরচুন নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল। ফরচুন নেক্সট ড্রিম, আগামী দিনে আপনার স্বপ্ন কি আছে? আচ্ছা, আগামী দিনে ব্যক্তিগত স্বপ্ন বলতে তো আর কিছু বলার কিছু নাই। আপনার প্রাতিষ্ঠানিক স্বপ্নের কথাই তো বলতেছেন মনে হয়। প্রাতিষ্ঠানিক স্বপ্নের কথা হয়তো আমি হয়তো এখান থেকে পরবর্তীতে আরো উপরের লেভেলে গিয়ে কাজ করব, আরো বড় পরিসরে কাজ করব, এই হলো ড্রিম। যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9টা 15 মিনিটে আমাদের সম্ভব ফুরকান বাদশা সাহেবের এক্সচেঞ্জ হিসাবে সাক্ষাৎকার 9টা 15 মিনিটে চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকালে দেখে নেবেন। আমি সাংবাদিক ফরহাদ ভাই বিদায় কাটাচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। স্বামী আপু, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, যেহেতু আপনাদের দেশের মানুষ, সেই প্রত্যাশা নিয়ে আমি বিদায় কাটাচ্ছি। ভালো থাকেন। আচ্ছা, ঠিক আছে। রাত 9টা 15 মিনিটে চ্যানেল 9+9।